الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا وقال الله تعالى في سورة أخرى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال عليه الصلاة والسلام في حجة الوداع أيها الناس إنه لا نبي بعدي ولا أمة بعدكم ألا فاعبدوا ربكم وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم طيبة بها أنفسكم وتعجون بيت ربكم وأطيعوا أولاة أمركم تدخلوا جنة ربكم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা রহমত ইকোটা বাড়াও ওই যে কর্নারে তিনটা আছে তিনটার মাঝখানটা হালকা বাড়াই দাও إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি সমস্ত নিয়ামতের সার্বিকভাবে আমরা শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ ধারাবাহিক আলোচনা চলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 বছর পরেও কেন আমাদের জন্য অনুসৃত এবং আল কোরআনই কেন একমাত্র জীবন ব্যবস্থার সংবিধান যুগের সাথে সব কিছু পরিবর্তন হলেও এই জায়গাটাতে কেন পরিবর্তন হলো না বা কেউ আনতে পারলো না আলোচনার ধারাবাহিকতা রাসূলের জীবনীর বিক্ষিপ্ত কিছু অংশ আলোচনা হয়েছিল। মোটা দাগে কথা ছিল
যেমন একটা বর্বর জাতির উপর আল্লাহ রসুল মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআনকে ফিট করছেন, যেই জাতির ব্যাপারে সমস্ত ইতিহাসবিদদের বক্তব্য ছিল এমন বর্বরতার যুগ, বর্বরতার জাতি এই যাবৎ পর্যন্ত পৃথিবীতে আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আসবেও না। তাদের বর্বরতার ছোট্ট একটা নমুনা ছিল যে তারা আপন মায়ের সাথে পর্যন্ত জেনা করত এবং কন্যা সন্তানকে জীবিত দাফন করত। কাবা ঘর বাইতুল্লাহ, যেটা শুধু মুসলমানদের নয় সমস্ত ধর্মের মানুষের শ্রদ্ধার একটা জায়গা ছিল, প্রতীক ছিল, ওই কাবা ঘর উলঙ্গ হইয়া তারা তোয়াফ করত। এমন একটা বর্বর জাতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর তাদের ভিতরে কোরআনকে ফিট করার জন্য চেষ্টা চালাইছেন। এই 23 বছর পর ইতিহাসের পাতায় একই শ্রেণীর মানুষ, একই জায়গা, একই যুগ, ইতিহাসের পাতায় লেখা হইল যে এমন সোনালী যুগ, স্বর্ণের মানুষ এ পর্যন্ত আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আসবেও না। রাসূলের পরবর্তীতে খোলাফায়ে রাশেদিন, 4 খলিফার আমল, হজরত আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জনের যুগ, হাসান হোসাইন, 30 বছর পর্যন্ত খেলাফা আলা মিনহাজ নবুওয়াহ, রাসূলের দেখানো পদ্ধতিতেই মুসলিম বিশ্ব পরিচালিত হয়েছে। হজরত ওমরের যুগে মুসলমানদের মানচিত্রটা বিস্তার লাভ করছে। এত বিস্তীর্ণ ছিল যে বলা হয় অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন হজরত ওমর। অর্ধ জাহান ক্যালকুলেশন করা সম্ভব নয়, তবে এটা অনুমান করতে গেলে বাংলাদেশের মতো 50টা রাষ্ট্রের মানচিত্র যত বড় হবে এত বড় ছিল, এত বড় মানচিত্র ছিল মুসলিম সাম্রাজ্যের। হজরত ওমর এককভাবে সেটা নিয়ন্ত্রণ করছেন। রাসূলের ভবিষ্যৎবাণী ছিল যে হজরত ওমরের মাধ্যমেই ফিতনার দরজা ভাঙ্গা হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফাতুল ইয়ামান, যাকে সিররুন নবী বলা হতো, রাসূলের সমস্ত ভেদ রহস্যগুলো ওনার কাছে উন্মোচিত ছিল। রাসূল ইন্তেকালের আগে ওনার কাছে মুনাফিকদের একটা লিস্টি দিয়ে গেছিলেন। ১৬ লক্ষ সাহাবীর ভিতরে শুধুই মাত্র হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপার। হযরত ওমরের মতো খলিফা যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, রাসূল বলেন সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, হজরত ওমর যে রাস্তায় চলেন শয়তান ভিন্ন রাস্তায় চলে, ওই রাস্তায় যাওয়ার সাহস পায় না। তো হজরত ওমর রাতের অন্ধকারে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার সামনে যায় আওয়াজ করছেন আর হিচকি দিয়ে কান্না করতেছেন। বাহিরে মুষলধারে বৃষ্টি চলতেছিল। হজরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, দেখলেন যে হজরত ওমর আমিরুল মুমিনিন। হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ডাকলেই আমি আপনার ওখানে হাজিরা দিতাম, আপনি মুসলমানদের সর্দার, আমার ঘর পর্যন্ত আসার কি প্রয়োজন ছিল? হজরত ওমর এমন ব্যক্তি, রাসূল বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে খুশি হবে, জান্নাতীরা খুশি হবে। আর আবু বকর ওমর এমন ব্যক্তি যারা জান্নাতে প্রবেশ করার পরে জান্নাত খুশি হবে, জান্নাতের দরজাগুলো খুশি হবে, এমন ব্যক্তি। রাসূল বলেন হজরত ওমরের আমল কেমন জানো? ওমরের আমল হইল এই আকাশের নক্ষত্রের মতো, যা কোনো দিন গণনা করে শেষ করা যাবে না। ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজার সামনে যায় বলতেছেন, হুযায়ফা শুধুমাত্র একটা জিনিস জানতে চাই, রাসূল তোমাকে যে লিস্টটি দিয়ে গেছেন ওই লিস্টির মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। হযরত ওমর এমন ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতে যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। জান্নাতে ওমরের মহলটা কেমন হবে রাসূল দুনিয়াতেই সুসংবাদ দিয়ে গেছেন হযরত ওমরের ব্যাপারে। হযরত ওমর এমন ব্যক্তি, রাসূলের বর্ণনা যেমন পূর্বের কিতাবগুলোর মধ্যে ছিল, হযরত ওমরের বর্ণনা পর্যন্ত পূর্বের কিতাবগুলোতে আসছে। প্রাসঙ্গিক ঘটনা, হযরত ওমর একবার সিরিয়াতে গেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, টকবকে যুবক ছিলেন তখন। সিরিয়ায় গেছেন, সিরিয়া যাওয়ার পরে বাজারে এক লোকের সাথে ওনার একটা তর্ক বিতর্ক হয়েছে। রক্ত ছিল গরম, লাঠি দিয়ে একটা আঘাত করছে, জোরে আঘাত করছে, ওই লোকটার মাথা ফেটে গেছে। মুসা আলাইহিস সালামের ঘটনার মতো, মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়েছে, কিপ্তি মারা গেছে। তো হযরত ওমর লাঠি দ্বারা আঘাত দিছে, মাথা ফাইটা ওই লোকটা ওখানে মারা গেছে। তো পুরো শহরের মানুষ হযরত ওমরকে তালাশ করা শুরু করছে। তো দেখলো যে বাজারের এক প্রান্তে ওই লোকটা এখনও আছে। দৌড়ানি দিছে, হযরত ওমর দৌড় দিলেন।
যান বাঁচানোর জন্য। সামনে একটা গির্জা ছিল, গির্জার যে রাহেব পাদ্রি বলা হয়, পাদ্রি হজরত ওমরকে দেখে চিনে ফেলছে, টান দিয়ে ভিতরে ঢুকায় ফেলছে গির্জার ভিতরে। তো স্বাভাবিকভাবে পূর্বের যুগ থেকেই, যুগ যতই বর্বরতার ভিতরে নিমজ্জিত হোক, কখনোই এই সমস্ত ধর্মীয় অনুভূতির জায়গাগুলোতে কখনো কেউ হামলা করে নাই। গির্জার সামনে আসছে, আয়েশা বলছে এমন একটা ছেলে বালক এখান দিয়ে গেছে কিনা, তো পাদ্রী বলছেন যে না, এখান দিয়ে দেখি না, ওদিকে তালাশ করো। আর কারো সাহস হয় না যে গির্জার ভিতরে টপকায় ঢুকবে আর ওমরকে বের করবে। এটা ভক্তির জায়গা ছিল। তো পাদ্রী ভিতরে ঢুকছে, ঢুইকা ওমরকে জিজ্ঞেস করছে যে মদিনায় এমন কোনো লোক আসছে কিনা যে নবী দাবি করছে। তো ওমর বলে যে না, এখনো আসে নাই। তো বলে যে তোমার যেহেতু যৌবনকাল আইসে গেছে, তো এই বছর খানিকের ব্যবধানেই দেখবে একটা লোকের আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ, সে নবুয়তের দাবি করবে এবং তুমি তার বিশ্বস্ত একজন সাহাবী হবা। হযরত ওমর বলে যে আমি বিপদে পড়ছি, আমার নিয়ে ঠাট্টা করতেছো তুমি। বলে যে আরে কথা তো শেষ হয় নাই, তোমার হাতে এই রোম, পারস্য, সিরিয়া যেখানের মানুষ আজকে তোমাকে ধাওয়া করতেছে, তোমার নেতৃত্বেই এই সমস্ত রোম পারস্যগুলো বিজয় হবে। রোম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় বিজয় হয়েছে মুসলমানদের হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসতেছেন, কি বলে আমি একজন ভিনদেশি পথিক মুসাফির একজনকে মার্ডার করছি, আর ও আমার এই সমস্ত গল্প শোনাইতেছে। তো বলে এত কিছুর দরকার নাই, তুমি লিখতে পারো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা যোগ্যতা ছিল, লিখতে পারতেন। আগে এখন তো যেরকম ঘর ঘর লিখতে জানে, ওইটা ওই যুগে ছিল না। ওই যুগে না, বিগত 100 বছর আগেও এটা অ্যাভেলেবেল ছিল না, সবাই লিখতে পারতো না। এই পুরা মহল্লার ভিতরে 1-2 জন চিঠি লিখতে পারতেন। তো হযরত ওমর বললেন যে হ্যাঁ আমি লিখতে জানি। কাতেবে ওহী যে 7 জন ছিলেন, তার মধ্যে একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আরেকজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আরেকজন ছিলেন যে নবুয়তের দাবি করছে, মিথ্যা নবুয়তের দাবিদারি। তো হযরত ওমরকে বললেন যে তুমি এই পাঠচাটার মধ্যে লেখো যে তোমার বাহিনী যখন সিরিয়া বিজয় করবে, তারা আমার এই গির্জাটাকে নিরাপদে রাখবে, গির্জার উপরে কোনো হামলা করবে না। তো হযরত ওমর লিখে দিলেন তো ঠিক আছে। তো পরবর্তীতে সাহাবীদের আমলে যখন সিরিয়া বিজয় হইল, রোম যখন বিজয় হয়েছে, তো ওই গির্জার কাছে যখন সাহাবায়ে কেরাম গেলেন, তো গির্জার পাদ্রী দেখাইছেন যে দেখো তোমাদের ওমরের লেখা। সচরাচর নকল ওই সময় ছিল না, তো ওমরের লেখা দেখে সবাই চিনছে, ওমরের সিল সহ ওমরের লেখা আছে। তো হযরত ওমর সাহাবীদের কাফেলা যখন পাঠাই দিয়েছিলেন, তখনই বলে দিয়েছেন ওখানে একটা গির্জা আছে, অমুক নাম, ওই রাহেব পাদ্রী ওখানে আসে, ওই গির্জার উপরে হামলা করবা না। তো ওমর এমন ব্যক্তি যার ব্যাপারে পূর্বের কিতাবগুলোর মধ্যে পর্যন্ত ওমরের বর্ণনা আসছে। ওই পাদ্রী বলছে যে তোমার বিবরণ, তোমার বংশের নসবনামা সহ আমাদের এই কিতাবগুলোতে বলা আছে। তো হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে যায় বলতেছে, রাসূল তো তোমার কাছে লিস্টই দিয়ে গেছে, আমাকে শুধু এতটুকু বলো ওই লিস্টিতে আমার নাম আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূলের নিষেধ, এটা কাউকে বলা যাবে না, সিররুন নবী, রাসূলের গোপন রহস্য ভেদ, এটা প্রকাশ করলে হাঙ্গামা বাড়বে। মুনাফিক রাসূলের মজলিসও ছিল, রাসূল জানতেন কোনটা কোনটা মুনাফিক, কিন্তু কখনোই কি করেন নাই, প্রকাশ করেন নাই। তো হযরত ওমর বললেন ঠিক আছে, তাহলে এতটুকু বলো যে আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজায় উপস্থিত হবা কিনা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমিরুল মুমিনিন, আপনার জানাজায় উপস্থিত হওয়া তো আমার জন্য সৌভাগ্যের বিষয়, আমি অবশ্যই আপনার জানাজায় শরীক হব। তো হযরত ওমর বললেন যে বুঝছি, তাহলে আমার নামটা মুনাফিকের লিস্টে নাই, কারণ মুনাফিকের জানাজায় হানজালা কোনোদিন উপস্থিত, হুযায়ফা কোনোদিন উপস্থিত হবে না। আল্লাহ। তো হযরত ওমরের মাধ্যমে ফিতনার দরজা খুলবে, ভাঙবে। তো হযরত ওমর জিজ্ঞেস করলেন, রাসূলের যে হাদিসটা যে সাহাবী বর্ণনা করছেন, ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন যে ফিতনার দরজা কি খোলা হবে না ভাঙা হবে। তো বলে যে রাসূল বলছেন ফিতনার দরজা ভাঙা হবে, খোলা হবে না। তো হযরত ওমর নিশ্চিত হলেন যে ওমরের কাজের কারণে খুলবে না, বরং ওমরের উপরে চাপ প্রয়োগ করে দরজাটা ভাঙা হবে। ওই যে মুসলমানের উপরে যে তরবারি উঠছে মুসলমানের, ওই তরবারি ওই সময় উঠছে, কিয়ামত পর্যন্ত আর কখনো এটা নামবে না। এই যুদ্ধ শুরু হয়েছে মুসলমানদের ভিতরে ভিতরে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন কাদের মধ্যে হয়েছে? সাহাবীদের ভিতরেই, ভুল বুঝাবুঝির কারণে তৃতীয় পক্ষের বক্তব্য শুনে যাচাই বাছাই না করেই যুদ্ধগুলো হয়েছে। বিকাল পর্যন্ত মীমাংসা হয়ে গেছে, আমাদের যুদ্ধ হবে না, আমরা সবাই চলে যাব। ওসমান হত্যার বিচারের বিষয়, আলীর কাছে আমরা আপাতত বায়াত গ্রহণ করব। আলী পুরা বিষয়টাকে গদি আগে মজবুত করবে, তারপর ওসমান হত্যার বিচার করবে। বিকাল পর্যন্ত সবাই মীমাংসা হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফিকদের সর্দার, ও চিন্তা করলো কিরা আমি তো তাহলে কাজে লাগাইতে পারলাম না, মুসলমানদের ভিতরে মীমাংসা হয়ে গেছে।
এশারের পরে সে ফোন দিয়ে আটলো যে এক তাঁবু থেকে আরেক তাঁবুতে তীর নিক্ষেপ করা হবে। তো একদিকে হজরত আলীর তাঁবু, আলীর সাথে যারা আসছে তারা, আরেকদিকে হজরত মুআবিয়ার সাথে যারা আসছে আম্মাজান আয়েশা সহ ওনারা। হঠাৎ রাতের অন্ধকারে দোনো তাঁবুতেই তীর নিক্ষেপ করা শুরু হইল। এই তাঁবুর মুসলমান মনে করলো তারা মনে হয় আমাদের সাথে গাদ্দারি করছে, তারা মনে করলো যে এরা মনে হয় আমাদের সাথে গাদ্দারি করছে। বহু সাহাবী মুসলমানের হাতেই সেই যুদ্ধের মধ্যে গিয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তো মুসলমানের মধ্যে যে সেই এক দাঙ্গা লাগছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেন? তৃতীয় পক্ষের কথা শুনে আমরা কি করি? নাচানাচি করি। যা মারামারি হইতেছে সব তৃতীয় পক্ষে। এক টেবিলে বসলেই সমাধান। আর তৃতীয় পক্ষ যেটা দাঙ্গা লাগাবে, ও দাঙ্গা লাগাবে কোন বেশ ধরে? এই যে হুজুরের বেশ ধরে, জামা টুপি জুব্বা পাগড়ি সব কিছু থাকবে, দেখতে মুসলমান, মুসলিম, বক্তা, প্রসিদ্ধ বক্তা। বাস বয়ানের মাঝখানে ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা বীজ বপন করে দিছে, শেষ। মুহূর্তের মধ্যে মারামারি লেগে গেল। তো মুসলমানদের বিজয়ের সবচেয়ে চূড়ান্ত বিজয় হচ্ছে ফাতহে মক্কা বিজয়। রাসূল সাহাবীদেরকে নিয়ে 7ম হিজরিতে রওনা দিলেন। একটা উমরা কাজা ছিল, ওই কাজা উমরাটা আদায় করবেন। হুদাইবিয়া নামক প্রান্তরে পৌঁছার পর মক্কা থেকে খবর আসলো এই বছর মুহাম্মদ এবং মুহাম্মদের সাথীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি করতে পারবে না? উমরা করতে পারবে না। রাসূল হযরত ওসমানকে ভিতরে পাঠাইলেন। হযরত ওসমান এমন ব্যক্তি ছিলেন, এমন ধনী ব্যক্তি ছিলেন এবং এমন প্রশস্ত দিলের অধিকারী ছিলেন যে মক্কার এমন কোনো ঘর, এমন কোনো যুবক ছিল না যে ওসমানের সম্পত্তি দ্বারা উপকৃত হয়নি। তো স্বাভাবিকভাবে যার নুন খায় তার কি গাইতে হয়? গুণ গাইতে হয়। এই জন্য রাসূল হযরত ওসমানকে পাঠাইলেন। পাঠানোর পর হযরত ওসমান যখন ভিতরে গেছেন, শয়তান একটা মানুষের আকৃতি ধরে আসছে, ইবলিস। আয়েশা বলে, এ মুসলমান শোনো, ইন্না ওসমান কুতিলা, ওসমানকে হত্যা করা হয়েছে, ওসমান শেষ। দুধ হত্যা করা এটা জঘন্য পর্যায়ের একটা পাপ, জঘন্য পর্যায়ের একটা ক্রাইম। এখনও পর্যন্ত কোনো রাষ্ট্রীয় দুধের উপরে যদি আক্রমণ করা হয়, হামলা করা হয়, তো এটা কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়। দুধ কখনোই কি করা যাবে না, রাষ্ট্রীয় দুধ থাকে না, অমুক রাষ্ট্রের পক্ষ থেকে দূতাবাস। তো ওসমান দূত হিসেবে ভিতরে গেছেন। তো ওসমানকে হত্যার ঘটনা যখন ছড়ায় গেল, মিথ্যা ঘটনা, তখন আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ডাইকে বললেন, আমার হাতে হাত দাও, এই কথার উপরে সবাই ওয়াদাবদ্ধ হও যে ওসমানের হত্যার বিচার বাস্তবায়ন করা ছাড়া, প্রতিশোধ গ্রহণ করা ছাড়া আমরা কেউ মদিনায় ফিরে যাব না। সমস্ত সাহাবী একটা বাবলা গাছের নিচে রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন। এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। কেন? এই বায়াতের ব্যাপারে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। আল্লাহ বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাক তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ওয়া আনজালাস সাকিনাহ। আল্লাহ বলেন যে গাছের নিচে যেই বায়াত গ্রহণ করা হয়েছে, এই বায়াতের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ঘটনা সত্য মিথ্যা যেটাই হোক, কিন্তু একজন মুসলমানের জান নিরাপত্তার জন্য, মালের রক্তের বিনিময়ে গ্রহণ করার জন্য সমস্ত মুসলমান তাদের রক্তকে বাজি লাগাই দিয়েছে। এটার উপর আল্লাহ খুশি হয়ে গেছেন। তো পরবর্তীতে দেখলেন যে হযরত ওসমান ভিতর থেকে আসতেছেন। তো এই অবস্থাটা, পরিস্থিতিটা স্বাভাবিক হলো। তো মক্কার কুরাইশদের পক্ষ থেকে গভর্নররা আসছে। আয়েশা বলতেছে, এই বছর আপনারা হজ করতে পারবেন না, উমরা করতে পারবেন না, যেভাবে আসছেন এভাবে চলে যাবেন। সন্ধি চুক্তিপত্র লেখা হবে। তো কাফেরদের পক্ষ থেকে 2জন আসছেন, আর মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আগায় দিয়েছেন, উনি লিখতে জানতেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেডলাইন লিখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফেরদের চুক্তিনামা। মুহাম্মদ শব্দের সাথে কি লিখছে? রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের সাথে রাসূলুল্লাহ লেখার সাথে সাথেই ওই কাফের সে বলল যে এই রাসূলুল্লাহ শব্দটা কাটতে হবে। রাসূলুল্লাহ এখানে লেখা মানেই তো রাসূলুল্লাহ স্বীকৃতি হয়ে গেল। আর তাকে যদি রাসূল হিসাবে মানতাম তাহলে তো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্বই ছিল না। এটা একটা শুধুমাত্র কি চুক্তিনামা, একটা কাগজে শুধুই মাত্র একটা লেখা, কিন্তু এটাকে মক্কার কাফেররা কি পরিমাণ গুরুত্ব দিতেছে। কেন বললাম? চলমান একটা ইস্যু চলতেছে, জুলাই স্বীকৃতি। জুলাই স্বীকৃতি এটা এমন একটা ইস্যু, এটা বাস্তবায়ন না করে সামনের যতগুলো কাজে হাত দেওয়া হবে, সংস্কার হোক, নির্বাচন হোক, কোনো কিছুই সুষ্ঠুভাবে হবে না।
এবং সুষ্ঠুভাবে হওয়া না হওয়ার চাইতে বড় বিষয় হচ্ছে জুলাই স্বীকৃতিটা পরিপূর্ণ আইনি কার্যক্রম বাস্তবায়ন না করলে এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে, যতগুলো মাদ্রাসা ছাত্র যারা হোক, আমাদের কাছে হয়তো রিপোর্ট সঠিক সংখ্যানটা আমরা নিতে পারতেছি না, কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারা এগুলো সবগুলো সঠিক সংখ্যান, কে কে নামছে, বাপদাদার নামছে, হচ্ছে দুগোষ্ঠী সহ তাদের কাছে রিপোর্ট আছে, কোন মেম্বার থেকে কী আওয়াজ আসছে না আসছে সব কিছু তাদের কাছে রেকর্ড আছে। এই জুলাই স্বীকৃতিটা পরিপূর্ণ আইনি কার্যক্রম বাস্তবায়ন না করে যেটাই করা হোক, পরবর্তীতে জুলাই আন্দোলনে যারাই শরিক হয়েছে এদের কারো অস্তিত্ব থাকবে না, সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এখন জুলাই স্বীকৃতিতে কি আছে? সাম্য আছে, শান্তি আছে, ন্যায় বিচার নাই। কি এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে মুসলমানদের ভূমিকা মুসলিম ভূখণ্ডে মুসলমানরাই বাস্তবায়ন করছে, হিন্দুত্ববাদী আধিপত্যের বিরুদ্ধে মুসলমানরা ঐক্য হয়ে একসাথে লড়াই করে হিন্দুত্ববাদীকে পরাজিত করছে, এমন একটা জুলাই স্বীকৃতির শুরুতে একটা আসসালামু আলাইকুম লিখতে পারে নাই, একটা বিসমিল্লাহ লিখতে পারে নাই। আবার এটা যে লেখে নাই, আমাদের ইসলামী দলের কারো কোনো মাথা ব্যথা নেই, বিসমিল্লাহ লিখলে কি না লিখলে কি। অথচ আগের বার শুধুমাত্র বিল পাস আবেদন করা হয়েছিল যে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠানো হবে, কতজন সেখানে জীবন দিছে, কাফনের কাপড় পরে রাস্তায় নামছে না মুসলমানরা। তো জুলাই স্বীকৃতিতে আছে সাম্য, আছে শান্তি, আছে ন্যায় বিচার। সাম্য, শান্তি, ন্যায় বিচার ইসলাম ছাড়া কি সম্ভব নাকি? এই তিনটা শব্দ ইসলাম ছাড়া কি সম্ভব? আর এই তিনটা শব্দের সাথে ইসলামের কি কোনো বৈপরীত্য আছে, বিপরীত কোনো কিছু আছে? তাহলে ইসলাম শব্দটা সেখানে জায়গা পাইল না কেন? সব কিছু পাইছে, কি পাই নাই? ইসলাম শব্দটা সেখানে জায়গা পাই না। এখন দ্বন্দ্ব যেটা, সেটা হচ্ছে ইসলাম এবং কুফর, ইসলাম এবং কুফর। এবং আগামীর যে লড়াইটা হবে সেটাও হবে ইসলাম এবং কুফরের ভিত্তিতে। ফাতে মক্কার ঘটনাটা শেষ করি, তারপরে এই জুলাই রিভলিউশনে 24-এ আমাদের কি ভুল ছিল, কি করণীয় ছিল, এটাতে আসতেছে। সুলহ হুদাইবিয়ার ভিতরে রাসূলের শুধু রসুলুল্লাহ শব্দটা তারা মানতে পারে নাই, শুধু রসুলুল্লাহ শব্দটা, তো বলছে এটা বাদ দিতে হবে। হযরত আলী বললেন, রসুলুল্লাহ আমি লিখতে জানি, কাটতে জানি না। রসুলুল্লাহ শব্দটা আমি লিখতে শিখছি, কিন্তু রসুলুল্লাহ শব্দটা কীভাবে কাটতে হয় এটা আমি কখনো শিখি না, এটা আমি পারবো না। হযরত ওমর পাশে দাঁড়ানি, তরবারি কোষমুক্ত করে ফেলছেন, চকচকে তরবারি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি রসুল শব্দটা যদি কাটতে হয় তো আমার তরবারির সাথে তাদের ফয়সালা হবে। রাসূল দেখলেন যে পরিস্থিতি অন্যদিকে যাইতেছে। রাসূল বললেন, আলী তুমি কলমটা আমার কাছে দাও, আর রসুলুল্লাহ শব্দটা কোন জায়গায় লেখা এটা আমাকে দেখাও। রাসূল উম্মি ছিলেন, একাডেমিক পড়াশোনা রাসূলের ছিল না। তো রাসূলকে যখন ওই জায়গাটা দেখানো হলো, রসুলুল্লাহ নিজের নামটা ওভাবে ওই কলম দিয়ে কেটে দিয়েছেন। হযরত ওমরের রক্ত গরম যে আমরা এখানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছি, আর এই 7 বছরে এমন কোনো যুদ্ধ নাই যেখানে আমাদের বিজয় হয়নি। বদর থেকে শুরু হয়েছে, তাবুক যুদ্ধ সহ সমস্ত যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। তো বদর যুদ্ধে 313 জন মিলে কাফের এই মক্কার 1000 বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করে জয়লাভ করছি। তাহলে এখন আমরা এত হাজার মানুষ আসছি, তো মক্কার কাফেরদেরকে আমরা ভয় করবো কেন? আর মক্কার যত লিডার আছিল, আবু জাহেল সবগুলো তো বদর যুদ্ধেই শেষ, তাহলে এখন ভয়ের কি আছে? আমরা যুদ্ধ করব। তো হযরত ওমরের রক্ত গরম, রক্ত টকবক করতে সাহাবায়ে কেরামও মানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে যে রাসূল কেন নমনীয়তা যাচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে রাসূল আমি আপনাকে সুস্পষ্ট একটা বিজয় দান করলাম। আয়াত নাজিল হয়েছে, রাসূল কাতিবে ওহীকে ডাকলেন, বললেন যে এই আয়াতটা লিপিবদ্ধ করো, সূরা ফাতহের প্রথম আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করছেন। হযরত ওমরের ঈমান কি পর্যায়ে ছিল, যার দিলের চাহিদা অনুযায়ী কোরআনের 22 জায়গায় 22টা আয়াত নাজিল হয়েছে। এই ওমর মানে মানতে পারতেছে না, আমরা মাথা নত করে সব কিছু তাদের মাইনা নিলাম, চুক্তি সব কিছু মাইনা নিতেছি, আমাদের আবার বিজয় কোথায় আসলো? বিজয় কিভাবে হইল? আল্লাহ রসুল বললেন, আমরা যেহেতু ওমরার উদ্দেশ্যে বের হয়েছি, আমাদের মাথা মুন্ডন করতে হবে, এবং আমরা যে জানোয়ার নিয়ে আসছি হাদি বলা হয়, এটাকে জবাই করতে হবে। সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা সবাই মাথা নেড়া করো। কেউ মাথা নেড়া করতেছে না, সবাই মানে রক্ত গরম। মাথা নেড়া করা তো মানে চূড়ান্ত পর্যায়ের একটা জিল্লতি, যে আমরা আসছি মাথা নেড়া করে চলে গেলাম, কিন্তু আমরা হজ করতে পারলাম না, উমরা করতে পারলাম না, তওয়াফ করতে পারলাম না। আল্লাহ রসুল ঘরে গেলেন, বিবি আম্মাজান, যে কোনো একজন আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিষণ্ণতা কেন ভুগতেছেন, আপনার চেহারা এরকম মলিন হয়ে আছে কেন? রাসূল বললেন, আমার সাহাবী আমাকে এই পরিমাণ মানে, আমি যদি জান নিতে বলি তো নিতে দেরি করে না, জান দিতে বললে দিতেও দেরি করে না। আজকে ওই সাহাবীগুলো আমি এতবার বললাম যে মাথা নেড়া করো, কেউ মাথা নেড়া করতেছে না। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পরামর্শ দিই। কী পরামর্শ? বলে যে আপনি সর্বপ্রথম মাথা নেড়া করেন। তো রাসূল মাথা নেড়া করছেন, নেড়া করে যখন রুম থেকে, হুজরা থেকে, তাবু থেকে বেরিয়েছেন, সাহাবায়ে কেরাম এক মুহূর্তের ভিতরে সবাই মাথা নেড়া করে ফেলছেন, যে রাসূল যেখানে মাথা নেড়া করে ফেলছে ওখানে আর কোনো। যাওয়ার পথে হযরত ওমর আল্লাহ রসুলের পাশে দিয়ে খালি বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হইলো, ওইটা হইলো, আল্লাহ বলে সুস্পষ্ট বিজয় দিয়েছে, এটা কী কথা, এটা কোনো কথা, এটা কি মানার মতো? আল্লাহ রসুল মুসকি মুসকি হাসতেছেন। সপ্তম হিজরি ঘটনা, এবার অষ্টম হিজরিতে আসছে। অষ্টম হিজরিতে আইসা রাসূল 10,000 বাহিনী নিয়ে রওনা দিয়েছেন। চুক্তিপত্রের মধ্যে অনেকগুলো ছিল, আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না, কোনো কিছু হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবে না, তওয়াফ করতে আসতে পারবে না, উমরা করতে আসতে পারবে না, অনেকগুলো চুক্তিপত্রে অনেক লেখা ছিল। কিন্তু রাসূল তারা চুক্তিপত্র সর্বপ্রথম ভঙ্গ করছে। ওই মক্কার কাফেররা চুক্তিপত্র সর্বপ্রথম তারা ভঙ্গ করছে। তারপরে আল্লাহ তাআলা সূরা তাওবা নাজিল করছেন, যেই সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, ওই সূরা নাজিল করে আল্লাহ তাআলা বললেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। ওই মুশরিকদের সাথে যে অঙ্গীকার করা হয়েছিল, এই অঙ্গীকার আল্লাহ এবং আল্লাহর রাসূল ওই অঙ্গীকার থেকে মুক্ত হয়ে গেলেন। যেহেতু তারা প্রথম চুক্তি ভঙ্গ করছে, এই জন্য আল্লাহ আল্লাহর রাসূল চুক্তি থেকে সরে গেলেন। 10,000 বাহিনী নিয়ে আল্লাহ রসুল মক্কার চতুর্পাশে ঘেরাও করলেন। রাতে আল্লাহ রসুল সবাইকে বললেন যে তোমরা আগুন, মশাল জ্বালাবে, মশাল। তো সবাই একটা মশাল জ্বালাইছে, আগুন। আবু সুফিয়ানের মনের মধ্যে একটু ভয় ছিল যে কী না কি হয়, আশপাশে কেমন যেন একটা গুঞ্জন শোনা যাইতেছে। রাতের বেলা বের হয়েছে। আবু সুফিয়ান মানে আল্লাহ রসুলের শ্বশুর। তা আবু সুফিয়ান বের হয়ে দেখে যে বিশাল এক কাফেলা মক্কা থেকে একটু দূরেই পাহাড়ের পদদেশে অবস্থান করতেছে, চতুর্দিক থেকে মশাল জ্বলতেছে। তা আবু সুফিয়ান ভয় পেয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের চাচা, যেহেতু মক্কা ভিটামাটি আছে, মক্কার মানুষের সাথে শৈশবের একটা সম্পর্ক, উনি আল্লাহ রসুলের যে গাদা ছিল, দুলদুল নাম, আল্লাহ রসুলের একটা খচ্চর ছিল খুব সুন্দর, দুলদুল, ওইটা নিয়ে উনি বের হয়েছেন। বের হয়ে দেখতেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের একজন কুদাইর তাকে জিজ্ঞেস করতেছে যে এরা কারা। কুদাইর বলতেছে মনে হয় বনু খুজাইমা, তারা মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। আবু সুফিয়ান বলতেছে বনু খুজাইমার মধ্যে তো এত জনসংখ্যা নাই, এত সৈন্য তারা কোথায় পাবে? এই ফিসফিস আলাপ করতেছে। হযরত আব্বাস সেখানে গেলেন, বললেন কে? আবা হানজালা। আবু সুফিয়ানের আরেকটা নাম ছিল আবা হানজালা, কুনিয়াত, লাকাব আর কি, উপাধি। তা আবু সুফিয়ান বলল যে আবুল ফজল নাকি? হযরত আব্বাসের আরেকটা নাম ছিল আবুল ফজল, বড় ছেলের নাম ছিল ফজল, ওই দৃষ্টিকোণ থেকে ওনাকে বলা হয়তো আবুল ফজল। তো বলে যে হ্যাঁ। তো বলে যে কে আসছে? বলে যে মুহাম্মদ আসছে, 10,000 বাহিনী নিয়ে আসছে। তো বলে যে তাহলে তো প্রতিশোধে তো আমরা সব শেষ হয়ে যাব। মুহাম্মদের সাথে আমরা যে কঠিন আচরণ করছি, আজকে তো মুহাম্মদ পুরো মক্কাবাসীকে একদম মাটির সাথে মিশিয়ে দিবে। আর ততক্ষণে ইসলাম মক্কা মদিনার গণ্ডি ছেড়ে দিয়ে রোম পারস্য পর্যন্ত ছড়ায় গেছে। ইসলাম অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ লাভ করছে, ছড়ায় গেছে। আবু সুফিয়ান বলে যে আমাকে বাঁচাও। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাড়াতাড়ি দ্রুত আমার খচ্চরের পিছনে উঠো। উঠছে আবু সুফিয়ান, আব্বাস সহ রওনা করলেন। দূর থেকে হযরত ওমর দেখলেন, দেখে বললেন যে এই পাপিষ্ঠ তো আজকে আমি হাতের কাছে পাইছি, ওটা তো আমি আজকে শেষ করে দিব। হযরত ওমর তরবারি বের করে, আবু সুফিয়ান এদিক থেকে এভাবে গেছে, হযরত ওমর এদিক থেকে তেসরা হইয়া তাবুর ভিতর দিয়ে রওনা দিয়েছেন। তো হযরত ওমর তো মানুষ, আর আবু সুফিয়ান এবং হযরত আব্বাস ওনারা হচ্ছেন খচ্চর রূপে প্রাণী, প্রাণীর গতি মানুষের থেকে একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। তো তারা রাসূলের দরবারে আগে পৌঁছে গেলেন। তো হযরত ওমর যা বললেন, তোমাকে কেউ নিরাপত্তা দেয় নাই, আর তোমাকে যদি কেউ নিরাপত্তা দিয়েও থাকে এটা গ্রহণযোগ্য হবে না। রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটু ইশারা দেন, আমি তরবারি দিয়ে গর্দান উড়াই দিব। তো হযরত আব্বাস বললেন যে আমি তাকে নিরাপত্তা দিছি। আর নিয়ম ছিল কোনো একজন মুসলমান যদি কাউকে নিরাপত্তা দেয় তো সমস্ত মুসলমান ওই নিরাপত্তা পালন করবে। অনুরূপভাবে কোনো কাফেরও যদি কাউকে নিরাপত্তা দেয় কোনো মুসলমানকে, সমস্ত কাফেররা তার নিরাপত্তা হেফাজত করবে। হযরত ওমর বললেন আজকের দিনে কোনো নিরাপত্তা না, আজকে শেষ করে দেব। আল্লাহ রসুল বললেন আমাদের কাছে যখন কেউ নিরাপত্তা চায় তখন আমরা মুসলমানরা তাকে নিরাপত্তা দেই। বাস শেষ। হযরত ওমরের রাগ ঠান্ডা হয়ে গেছে, ওমর তরবারি কোষের ভিতরে ঢুকিয়ে ফেলছেন। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ রসুল বললেন যে নিজের ঘরের দরজা জানালা বন্ধ রাখবে এবং 4-5 জনের স্পেসিফিকভাবে নাম ধরে বললেন এদের ঘরে যারা অবস্থান করবে তারা নিরাপদ। এছাড়া রাস্তাঘাটে যাকে পাওয়া হবে তাকে সেখানে শায়েস্তা করে দেওয়া হবে। তো মক্কাবাসী বুঝছে আজকের এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারা সম্ভব নয়। তো মক্কাবাসী প্রত্যেকেই যার যার ঘরের মধ্যে ঢুকে দরজা লাগাই দিছে, জানালা লাগাই দিছে। আর সবাই ভাবছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রতিশোধ নিবে। কিন্তু রাসূল এই কঠিন এত বড় উদারতার মধ্যেও
5-6 জনের নাম বলে দিলেন যে এরা যদি কাবার গেলাফের মধ্যে যায় নিজেদেরকে পেঁচায় রাখে তারপরেও কোনো মাফ নাই, ওখানেই তাদেরকে হত্যা করা হবে। কাবার গেলাফ যদি নিজেদের শরীরে পেঁচায় রাখে তারপরে কি হবে না, মাফ হবে না, ওখানে যেয়ে তাদেরকে কি করতে হবে, হত্যা করতে হবে। তো রাসূল মক্কার একটা উঁচু জায়গার উপরে দাঁড়াইলেন, দাঁড়া সমস্ত মক্কাবাসীকে সম্বোধন করে বলছেন, ইযহাবু ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে তোমরা চলে যাও, যার যার অবস্থানে নিজেরা বসবাস করো, আমি মুহাম্মদ পিছনে সব কিছু ভুলে গিয়ে তোমাদেরকে ক্ষমা করে দিছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো ভর্ৎসনা নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করুক, তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ রাসূল এই দৃষ্টান্ত কেন স্থাপন করলেন? এই দৃষ্টান্ত স্থাপন করছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে। ইউসুফ আলাইহিস সালামের উপরে তার ভাইরা যে নির্মম নির্যাতন তারা করছে, এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম বাদশা হয়ে গেলেন, সমস্ত ক্ষমতা তার হাতে ছিল, তখন পর্দা সরায় দিয়া বললে, পর্দার ভিতর থেকে বলছিলেন যে তোমাদের ভাই ইউসুফকে কি তোমরা চিন্তা? তো বলছে হ্যাঁ, ইউসুফ একটা চোর ছিল, চুরি করত, পরে আমরা তাকে বিক্রি করে দিছি। ইউসুফ আলাইহিস সালামকে বলতেছি ইউসুফ কি ছিল, চোর ছিল। ইউসুফ আলাইহিস সালাম পর্দা সরায় দিলেন। পর্দা সরানোর পরে ভাইরা দেখে বলল, আংতা ইউসুফ, তুমি কি ইউসুফ? তিনি বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। হ্যাঁ, আমি ইউসুফ, আর এই যে এটা আমার ভাই বিনিয়ামিন, আপন ভাই। তো তারা ভয় পেয়ে গেল যে আজকে ইউসুফ মনে প্রতিশোধ দিবে। তখন ইউসুফ আলাইহিস সালাম এই ঐতিহাসিক শব্দের উচ্চারণ করছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো ভর্ৎসনা নেই, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। ইতিহাসের পাতায় মক্কা বিজয়ের এই জায়গাটাতে এসে সমস্ত ইতিহাসবিদরা একটা কথা লিখছেন, মক্কা বিজয়ের পরে বয়স্ক সাহাবীদের ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে মক্কার ভিতর থেকে মূর্তিগুলো বের করবে কিভাবে। কেন ভয় কাজ করতেছে? একটা তো হচ্ছে হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন, যাকে চাইবেন না তাকে হেদায়েত দিবেন না। তবে লজিক্যালি কিছু বিষয় আছে। আপনি দেখবেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, যতজন মক্কার প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করছে সবগুলো যুবক, বয়স্ক লোক খুব কম, যুবকরাই বেশি কি করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। কারণ কি? কারণ হচ্ছে আব্রাহার যে হস্তি বাহিনী যখন হামলা করতে আসছিল, আল্লাহ তাআলা যখন তাদেরকে প্রতিহত করছেন, ওই সময়টাতে ওই রেভলিউশনটা তারা দেখে নেই। কিন্তু ওই সময় রেভলিউশনটা যারা দেখছে তাদের মনের মধ্যে একটা বিশ্বাস এটাও ছিল যে আল্লাহ তাআলা শুধুই মাত্র আল্লাহ তাআলার ঘরগুলোকে হেফাজত করেন নাই, ভিতরে যে 360টা মূর্তি আছে এগুলোকে হেফাজত করছেন। নাউজুবিল্লাহ। তাদের এই ধারণাটা আসাটা স্বাভাবিক, কারণ বলছিলাম সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ের উপরে দুইটা মূর্তি ছিল। এই দুইটা মূর্তি জাহিলি যুগে দুইজন কাবা শরীফের ভিতরে ঢুইকা উলঙ্গ হয়ে জেনা করতে গেছিল, আল্লাহ তাআলা তখন তাদেরকে কি বানায় দিছে, মূর্তি বানায় দিছে। মূর্তি বানানোর পরে মক্কার কাফেররা এটা থেকে শিক্ষা গ্রহণ না করে তারা বলল যে এতদিন মূর্তি আমরা নিজে হাতে বানাইছি, এখন স্বয়ং আল্লাহ ভগবান খোদাই আমাদেরকে কি বানায় দিছেন, মূর্তি বানায় দিছেন। নাউজুবিল্লাহ। তো তাদের ভিতরে এই একটা সেন্টিমেন্ট ছিল যে আল্লাহ তাআলা শুধুই মাত্র কাবা ঘরকে ধ্বংস করেন নাই, বরং কাবার ভিতরে যে কাবা ঘরকে হেফাজত করেন নাই, বরং কাবার ভিতরে যে 360টা মূর্তি আছে এগুলোকে হেফাজত করছেন। এই বিশ্বাসের কারণে আব্রাহা কাবা ঘর ধ্বংস করতে আইসা আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হইল, কিন্তু মক্কার মানুষ ওই মূর্তিগুলোকে বের করার সাহস করেনি। মূর্তি পূজা 8 থেকে 9 বছর পর্যন্ত বন্ধ ছিল। কাবা ঘরে যখন কাবার চতুর্পাশে যখন হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, তখন 8 থেকে 10 বছর পরে তারাই আবার শয়তান তাদের মধ্যে কুমন্ত্রণা দিল যে আল্লাহ তো শুধু কাবা ঘর হেফাজত করে নাই, বরং কাবার ভিতরে যে তোমরা 360টা মূর্তি রাখছিলা ওই 360টা মূর্তিরও আল্লাহ তাআলা হেফাজত করছে, তাহলে ওগুলার ইবাদত তোমরা বন্ধ করলা কেন? তখন তারা গেছে যায় ওই সমস্ত জিনিসগুলো মূর্তিগুলোকে ধোয়া শুরু করছে। ধুইতেছে, তো আল্লাহ রসুল বললেন যে এগুলাকে কেন ধুইতেছ? তো বলে যে এগুলাকে ধুইতেছি, এগুলাকে ধুইলে আল্লাহ তাআলা মহব্বত করবেন, আল্লাহ তাআলা ভালোবাসা আমাদের প্রতি বাড়বে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি তাদেরকে বলেন তারা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তো তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, ওই মূর্তির পিছনে না, আপনাকে যেন অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। ভালোবাসে কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। তো তারা মূর্তিগুলো ধুয়ে আবার ইবাদত শুরু করলো। তাদের বিশ্বাস কি ছিল?
যে আল্লাহ তাআলা কাবা ঘরও হেফাজত করছেন, কাবা ঘরের ভিতরে মূর্তিগুলোরও হেফাজত করছেন। রাসূল যখন আসছেন, রাসূলের সাথে দ্বন্দ্ব কিসের ছিল? মূর্তি পূজা নিয়ে। ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব কী ছিল? মূর্তি নিয়ে। এই ফেসিস্টের আন্দোলন তো 24শে জুলাই রেভলিউশনের চূড়ান্ত হয়েছে। তার আগে আন্দোলনটা শুরু হয়েছে কোথা থেকে? মূর্তি রাখবে কি রাখবে না, ভাস্কর্য নির্মাণ করবে কি করবে না, আন্দোলন তো ওখান থেকে শুরু হয়েছে। চূড়ান্ত হয়েছে 24শের রেভলিউশনে আইসা। তো রাসূলের সাথে তাদের দ্বন্দ্ব ছিল মূর্তির পূজা করবে কি করবে না। কিন্তু ওই সময় যারা জওয়ান ছিল, আব্রাহার ঘটনায় যারা যুবক ছিল, তাদের দৃঢ় বিশ্বাস ছিল কাবা ঘরের যে পরিমাণ সম্মান, কাবার ভিতরের মূর্তিগুলোরও একই রকম সম্মান। যেই আল্লাহ কাবা ঘরকে হেফাজত করছেন, ওই আল্লাহ মূর্তিগুলোকে হেফাজত করছেন। তো মূর্তির ইবাদত করলে সমস্যা কি? মূলত আল্লাহ এক, তারা সবাই জানত। আবু তালেব কাবা ঘরে খাদেম ছিল। মক্কার কোরাইশরা যে সমস্ত হাজিরা হজ করতে আসতো, সবাইকে পানি পান করাইতো। আবু জেহেল মরার আগের বছরও কি করছে? রমজানে হজ করছে। আবু জেহেল ইসলামের শত্রুদের লিস্টের মধ্যে 1 থেকে 2 নম্বরে যার নাম আসবে। এই আবু জেহেল পর্যন্ত মৃত্যুর আগের বছর কি করছে? হজ করছে। তাইলে তারা আল্লাহ একজন আছে, খোদা একজন আছে, এটা তারা সবাই মানত, কিন্তু পাশাপাশি কি করত? শিরক করত। 360টা মূর্তি, আরবিতে গণনায় বছর পূর্ণ হয় 355 দিনে। তো 355 দিনের জন্য 355টা মূর্তি, এক এক দিন এক একজন ডিউটি পালন করে ক্যাপ্টেন। আর 5টা বড় বড় মূর্তি ছিল। কেউ বৃষ্টি দেয়, কেউ অসুস্থ হইলে সুস্থতা দেয়, কেউ ব্যবসার মধ্যে বরকত দেয়, কেউ সন্তান দেয়। 5টা মেজর বড় বড় দায়িত্ব ছিল। আর 355 দিন ডিউটি পালন করতো। এই 360টা মূর্তিকে তারা আল্লাহর সাথে শিরক করতো। আল্লাহ একজন আছে তারা কিন্তু মানত। তারা বলতো যে আল্লাহ আছে, তবে বৃষ্টি আমাকে এটা দেয়, তবে আমাকে পরিবার চালাইতেছে এই যে এই মূর্তিটা। তারা মূর্তির পূজা করত। একই প্যাটার্ন ভিন্ন হয়েছে, কিন্তু পদ্ধতি এখনও পর্যন্ত আছে। জিজ্ঞেস করেন কিভাবে চলতেছেন, তো বলে যে ব্যবসা একটা আছে, আল্লাহ কোনো রকম চালাইতেছে। অসুস্থ হইলেন, কী হইলো? কয় যে অমুক হাসপাতালের একজন ডাক্তার আছে, ভালো চিকিৎসা, ওনার কাছে গেছি আরই সুস্থ হয়েছি। প্যাটার্ন কিন্তু ভিন্ন, পদ্ধতি এক। তারা বলতো এই মূর্তি আমাকে সুস্থ করছে, আর এই যুগের মানুষ বলে ডাক্তার আমাকে সুস্থ করছে। তারা বলতো এই মূর্তি আমার ব্যবসায় লাভবান, আমাকে চালাইতেছে এই ব্যবসার এই মূর্তি। আর এখনকার মানুষ বলে একটা ব্যবসা আছে বলেই আমি কোনোরকম চলতে পারতেছি। প্যাটার্ন ইয়াগুলো ভিন্ন হয়েছে, কিন্তু ওই যুগের মানুষও শিরক করতো, এই যুগের মানুষও কি করতেছে? শিরক করতেছে। ওই যুগের মানুষ সরাসরি মূর্তির পূজা করতো, এই যুগের মানুষ মূর্তির পূজা না করলে মানুষের তন্ত্রমন্ত্রের পূজা করতেছে। একই। তো মক্কা বিজয়ের এই আব্রাহার ঘটনায় যারা দেখছে, প্রত্যক্ষদর্শী, তারা ইসলাম ধর্মটা গ্রহণ করতে কষ্ট হয়েছে। যার কারণে রাসূল 40 বছর বয়সে আইসা যখন দাওয়াত দিয়েছেন, আব্রাহার ঘটনা যে বছর ঘটছে তার পরের বছর অথবা ওই বছর আল্লাহ রসুলের জন্ম। তাহলে আল্লাহ রসুলের জন্ম থেকে 40 বছর। তাহলে আব্রাহার ঘটনা যারা 20 বছর বয়সে দেখছে, রাসূলের নবুয়তের বছর তাদের হচ্ছে 60 বছর বয়স। কথা বুঝেন নাই? আব্রাহার ঘটনা যারা দেখছে তারা রাসূলের 40তম বছর বয়সে এসে তাদের বয়স কত? 60-70, সব বয়স্ক মুরব্বী। তো তারা আল্লাহ রসুলকে মানতে পারে নাই, কারণ তারা দেখছে আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে যেভাবে হেফাজত করছে, মূর্তিগুলোর এইভাবে হেফাজত করছে। আর রাসূল দাওয়াত দিয়েছেন এই মূর্তি সবগুলা বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদা কয়জন? একজন। আল্লাহ কয়জন? একজন। ইলাহ কয়জন? পালনেওয়ালা কয়জন? বিধানদাতা কয়জন? একজন। এই রাসূলের সাথে তাদের দ্বন্দ্ব এই জায়গায়। তাদের কথা কইল কি রে, আল্লাহ যদি একজন হয়, আল্লাহ আব্রাহারে যেভাবে ধ্বংস করছে, আল্লাহ তো মূর্তিগুলো ধ্বংস করতে পারতো। কিন্তু আব্রাহার ঘটনা যারা দেখে নাই, রাসূলের 40তম বছর বয়সে এসে যখন দাওয়াত দিছেন, তখন এক একজনের বয়স 25, 30, 35, কারো 40। এই যুবকগুলা কি করছে? দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করছে, কারণ তারা আব্রাহার ঘটনাটা দেখে নাই। আচ্ছা বলেন, আব্রাহার ঘটনাটা কি মূর্তির পক্ষে ছিল না মূর্তির বিপক্ষে ছিল? আব্রাহাকে যে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, এই ধ্বংসের মাধ্যমে কি মূর্তি প্রতিষ্ঠিত করছেন, না মূর্তি যেন পূজা না করা হয় মক্কাবাসীকে সতর্ক করছেন? মক্কাবাসীকে সতর্ক করছেন। তারিখের পাতার মধ্যে আছে আব্রাহার ঘটনার পর 10 বছর পর্যন্ত কোনো মানুষ কাবার ঘরে যায় মূর্তির পূজা করার সাহস পায়নি। 10 বছর পরে আইসা শয়তান যুক্তি দিল, বলে যে ঘর হেফাজত হয়েছে, মূর্তিও হেফাজত হয়েছে। আল্লাহর কাছে ঘরও পছন্দ, মূর্তিও পছন্দ। এই জন্য তারা গেছে মূর্তিগুলো ধুইতে। রাসূল জিজ্ঞেস করছেন মূর্তি কেন ধুইতেছ? তো তারা বলছে মূর্তিগুলো ধুইলে আল্লাহ খুশি হবে। এগুলোর ভিতরে ময়লা আবর্জনা বসছে, তো আমাদের ব্যবসা ভাটা পড়ছে, ব্যবসা চলতেছে না, এই জন্য আমরা মূর্তিগুলোকে ধুইতেছি, আল্লাহ তাআলা খুশি, আমাদের ব্যবসার মধ্যে বরকত দিবেন। তা আল্লাহ রসুলের উপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তাদেরকে বলেন আল্লাহর প্রকৃত ভালোবাসা যদি তারা পাইতে চায়, তারা যেন আপনি রসুলের অনুসরণ করে। তাহলে রেভলিউশন যেটা হয়েছে, এটা আব্রাহার বিপক্ষে না মূর্তির বিপক্ষে? মূর্তির বিপক্ষে। মূর্তি পূজা যেন না হয়। 10 বছর পর্যন্ত ভয়ে তারা পূজা করে নাই। এরপরে ঘটনা কি? মক্কা বিজয়ের দিন ওই যে বয়স্ক সাহাবী যেগুলা, যারা আব্রাহার ঘটনাটা দেখছে, তারা মূর্তিগুলা ভাঙতে ভয় করতেছে।
কেন? আব্রাহার এরকম একটা জলজন্ত ঘটনা তারা দেখছে, ওই সময় পর্যন্ত মূর্তিগুলো নিরাপদ ছিল। আর মক্কার কাফেররা তখন বলাবলি করছে এই মূর্তির কারণেই ঘরের হেফাজত হয়েছে, এই মূর্তির কারণেই আল্লাহ আব্রাহাকে ধ্বংস করছে, নাউজুবিল্লাহ। তো ওই যে একটা কথা তাদের দিলের মধ্যে বসে গেছে। কিন্তু ফাতে মক্কার পরে আল্লাহ রসুল ঢুকছেন, ঢোকার আগে এই মক্কা ঘরের চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে। আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে চলে যেতেছেন রাতে, হিজরতের রাতে, রাসুল ওসমান ইবনে তালহার কাছে গেছেন, যা বলছেন আমাকে একটু চাবি দাও, আমি সর্বশেষ কাবা ঘরের ভিতরে ঢুকে একটু ঘরটাকে দেখবো, আমি 2 রাকাত নামাজ পড়বো। তো ওসমান তখন আল্লাহ রসুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলাই দিছে। তা আল্লাহ রসুল ওইটা বদদুয়া করেন নাই, বলছেন ওসমান কেমন হবে সেই দিন যেই দিন এই চাবিটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। তো মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল ওসমানকে খুঁজতেছেন, ওসমান ভয়ে কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছে। তো হযরত আলী বলে, ওসমান তুমি নিচে নামবা না আমি আলী উপরে উঠবো? তো আল্লাহ রসুল বললেন ওসমান চাবি দাও। 3 বার বলার পর হযরত ওসমান বললেন, যেই দিন আপনি আমাকে বলছিলেন যে চাবি আপনার হাতে থাকবে, সেই দিনই আমি ওসমান বিশ্বাস করে নিয়েছি এই মক্কা একদিন আপনার হাতে বিজয় হবে, এই চাবি একদিন আপনার হাতে অবশ্যই যাবে, কারণ আপনাকে কোনোদিন মক্কাবাসী কোনোদিন মিথ্যা কথা বলতে দেখেনি। আল্লাহ রসুল দরজার তালা খুলছেন। কোনো রেবায়তে আসে আলী আর আব্দুর রহমান ইবনে আউফকে পাঠাইছেন, আর কোনো রেবায়তে আসে আল্লাহ রসুল নিজে ঢুকছেন, লাঠি দিয়া এই মূর্তির গর্দানে দিছেন আর মারছে টান, গলার মধ্যে আটকাইছেন আর টান দিয়া মূর্তিগুলো ফালাই দিয়েছেন। আর তেলাওয়াত করছেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত তেলাওয়াত করতে করতে মূর্তিগুলো ভাঙছেন। ওই বয়স্ক যেই সাহাবীরা, ওনারা একটা ভয়ে ছিলেন, না জানি এখন একটা আযাব চলে আসে, কেন? ওই যে আব্রাহার ঘটনা, তারা ভুল মেসেজ তাদের মস্তিষ্কের মধ্যে বসে গেছে। যখন দেখে যে মূর্তিগুলো ভাঙার পরেও কোনো আযাব আসে নাই, তখন এই বয়স্ক সাহাবীদের ঈমান মজবুত হয়েছে। পাশাপাশি মক্কার যে সমস্ত মূর্তি পূজারীরা ছিল, কোনো দাওয়াত ছাড়াই তারা ঈসা আল্লাহ রসুলের হাতে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। কারণ আমরা এতদিন কিসের পূজা করছি যে খোদা নিজেকে হেফাজত করতে পারে না। তাইলে আব্রাহার ঘটনা মূর্তিকে কেন্দ্র করে হয় নাই, শুধুই মাত্র আল্লাহর ঘরের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ঘটাইছে। বিষয়টা যখন তাদের সামনে স্পষ্ট হয়েছে, তখন তারা বিষয়টা বুঝছে। জুলাই রেভলিউশন কোনো ব্যক্তির বিরুদ্ধে হয় নাই, একটা সিস্টেমের বিরুদ্ধে হয়েছে। ভুল মেসেজ কি? ভুল মেসেজ হয়েছে জুলাই রেভলিউশন একটা জালেমের বিরুদ্ধে হয়েছে। জালেমের বিরুদ্ধে না, জালেমকে জালেম বানাইছে কে? জালেমকে জালেম বানাইছে কে? একটা সিস্টেম। এই গণতন্ত্র মানুষকে জালেম বানায়, শোষণের রাজনীতি শিখায়। এই সিস্টেমের বিরুদ্ধে জুলাই রেভলিউশন হয়েছে। কিন্তু আমরা ভুল মেসেজ পাইয়া ওই ফাতে মক্কা পর্যন্ত আবার আমাদের অপেক্ষা করতে হবে। এই তন্ত্র মন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে, ইসলামের নাম দিয়া হোক অন ইসলামের নাম দিয়া হোক, প্রতিষ্ঠিত হবে কিন্তু তন্ত্র, ইসলাম না। এখন পর্যন্ত তারা শব্দ চয়ন করতেছে সাম্য, শান্তি, ন্যায় বিচার। ইসলাম শব্দ চয়ন করতে ভয় করে, বলছে আপনারা কি ক্ষমতায় গেলে আফগানি শাসন কায়েম করবেন? না, কেন আফগানি শাসন কায়েম করবো? আরে আফগানি শাসন কি জানেন আপনি? পৃথিবীর মধ্যে সৌদি বলেন, আরব কান্ট্রি বলেন, যতগুলো আরব কান্ট্রি আছে 60টার উপরে মনে হয় আরবি মুসলিম কান্ট্রি আছে, কোনো কান্ট্রিতে পরিপূর্ণ ইসলাম এবং কোরআনকে সংবিধান এখনো পর্যন্ত দাঁড় করাইতে পারে নাই। আফগান স্পষ্ট বক্তব্য দিয়েছে যে আমাদের সংবিধান একমাত্র কোরআন, একমাত্র কোরআন। এবার কোরআনের প্রত্যেকটা বিধান, কেউ চুরি করে নাই, চুরি বিধান বাস্তবায়ন করবো কিভাবে? 1 বছর পর একজন চুরি করছে, তো কোরআনে আমরা দেখলাম চুরির বিধানকে হাত কাটা, হাত কেটে দিছে। কোরআনের প্রত্যেকটা বিধান আমরা বাস্তবায়ন করব, আমাদের একমাত্র সংবিধান কোরআন। তাহলে ইসলামিক রোল মডেল হিসাবে যদি পৃথিবীতে একটা রাষ্ট্রকে ধরতে চান, কোন রাষ্ট্রকে ধরবেন? আফগানিস্তান। তো আপনারা আবার এটারে ঘুরে আমরা এভাবে করব, আমরা মডারেট ইসলাম আবার কোনটা? ইসলাম তো ইসলাম মডারেট হয় না। ইসলামকে মডারেট যারা করতে গেছে তারা ইসলামের বিকৃতি ছাড়া আর কিচ্ছু করতে পারে নাই। একই, সব কিছু একই, সবাই ক্ষমতার লোভে। ক্ষমতা দরকার, এবার তোমার ইসলাম যাক, তোমার মসজিদ যাক, তোমার রোজা যাক, হজ যাক, জাকাত যাক। মসজিদের জন্য একটু দান। ইসলামের জন্য যারা কোরবানি করছে তাদেরকে আগে বিতর্কিত করতে হবে। ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি করছে কারা? সাহাবিরা। তো বলে যে সাহাবিরা ইসলামের জন্য কোরবানি করছে, সাহাবিরা মদও খাইছে, সাহাবিরা জেনাও করছে, সাহাবিরা এটা করছে ওটা করছে, তো সাহাবি বাদ দেন। সাহাবিরা যেহেতু অন্যায় করছে তাহলে সাহাবি বাদ। এবার সাহাবি বাদ দিয়া বলেন আপনার ইসলামটা রসুল পর্যন্ত নেবেন কিভাবে? আমাদের ইসলাম রসুল পর্যন্ত নিতে হলে সাহাবি লাগবে কি লাগবে না? সাহাবিরা লাগবে, এটা একটা চেঞ্জ। সর্বপ্রথম যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট ত্যাগ তিতিক্ষের স্বীকার করছেন, ওনার নাম হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে বেশি ইসলামের জন্য ত্যাগ স্বীকার করছেন। পড়াশোনা তো নাই, এখন বলছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েন নাই, জাকাত দেন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই।
মুস্তাদরাকে হাকিম, হাদিসের একটা কিতাব আছে, নাম জানে কিনা সন্দেহ। মুস্তাদরাকে হাকিম, এই হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর রসুল ইসলাম ধর্ম আসার আগে হেরা গুহায় নির্জনে ইবাদত করতেন। কি ইবাদত করতেন? উনি নফল নামাজ পড়তেন। আল্লাহ তাআলা প্রথমে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাজুর ওয়া লিরাব্বিকা ফাসবির। আয়াত নাজিল করে বললেন আপনি নামাজ পড়েন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের নামে আপনি নামাজ পড়েন, রবের নামে কোরবানি করেন। তো নামাজ আগে থেকে না থাকলে রাসূলকে নামাজ পড়ার নির্দেশ কেন দিলেন? নামাজ অবশ্যই আগে থেকে ছিল। ওই মুস্তাদরাকে হাকিমের হাদিসের মধ্যে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় রাত্রে রাসূলের সাথে নফল নামাজ পড়তেন। বেটা নামাজ ফরজ হওয়ার আগেই আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কলিজার টুকরা নয়নের মণি এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছেন। নামাজ ফরজ হওয়ার পরে বেটা তুমি পারলে একদিন কও যে আমার একটা ফরজ নামাজ কাজা হয়নি। পারবে কেউ এটা বলতে যে আমার ফরজ নামাজ একটাও ছুটে নেই? অথচ নামাজ ফরজ হয় নাই, তার আগেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করছেন? রাসূলের সাথে নফল নামাজ পড়ছেন, যাকাত দেয়নি। এখন তো জাকাত, বাস্তব চিত্র বলতেছি, জাকাত হচ্ছে এখন আমার জাকাত দরকার, জাকাতের টাকা এখন গরিবের কাছে যায় না, জাকাতের টাকা এখন নিজেদের স্বার্থে ব্যবহার হয়। আর আমি হুজুর, আমি 12-14 বছর পরে যদি জাকাতের টাকাটা হালাল না করতে পারি, এই 12-14 বছর পরে কী করছে? গোড়া গাছ কাটলে তো ভালো ছিল। এখন আর জাকাতের টাকা গরিব দুঃখী পায় না, জাকাতের টাকা এখন নিজের ফান্ডে খরচ হয়, নিজের খাতে খরচ হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জাকাত দেয় নাই, এই কথা বলার আগে তোমার এটা বলার দরকার ছিল যে ইসলামের জন্য নিজের সমস্ত মাল ধন সম্পদ খরচ করছেন সর্বপ্রথম যে ব্যক্তি, ওটাই হচ্ছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলায় দিছে। তুমি তার ব্যাপারে কিভাবে বলো যে উনি জাকাত দেয় নাই? আচ্ছা, আমার আম্মা, আপনাদের প্রত্যেকের মা, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে 13-14 বছর হওয়ার আগে ওনারা কি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জাকাত দিছেন? এখন একজন সন্তান দাঁড়ায় বলতেছে আমার মা ছোটোবেলায় থাকতে গায়ে কাপড়ও আসিল না, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, জাকাতও দেয় নাই। ওইটা কি সুসন্তান না কুসন্তান? সঠিক সন্তান না জারক সন্তান? তো বেটা নামাজ ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, রোজা হজ জাকাত কিছুই ফরজ হয় নাই, তাহলে তুমি বলো কীভাবে আম্মা জান আয়েশা এই সমস্ত কাজগুলো করে নাই? তুমি তোমার সঠিক সন্তানের পরিচয় দিতেছ। আর আম্মা জান খাদিজা কার মা? এটা কার মা? কোনো একটা দলের একক মা নাকি? এটা সবাইয়ের মা। আমাদের গর্জনটা কেন আসতেছে যে একাধিকবার আমরা দেখতেছি এনাদের ব্যাপারে শব্দ চয়ন করা হইতেছে ইনটেক, ভার্জিন, শব্দগুলো কি মানুষের সাথে ব্যবহার হয়? আমরা পণ্যের ক্ষেত্রে না বলি এটা ইনটেক, পণ্যের ক্ষেত্রে ব্যবহার হয় এই সমস্ত শব্দ। এই সমস্ত শব্দ আম্মাজান খাদিজার ব্যাপারে ব্যবহার করা হয়। আপনার মার সাথে যদি কেউ এই সমস্ত শব্দ ব্যবহার করে কি করবেন? গালিগালাজ করবেন না? তো একজন গালি দিছে, এক বড় একজন হুজুরে একটা বিশ্রী ভাষায় একটা গালি দিছে, এটারও প্রতিবাদ করতেছে, ওনার গালি দেওয়াটা হয়নি। উনি যত বড় দলের নেতা হোক, উনি যে গালিটা দিছে স্টেজের মধ্যে বসে গালি দেওয়াটা ঠিক হয়নি, এটার প্রতিবাদ করতেছি। তবে গালি দেওয়ার পরে তোমার গাত্রদাহ হইলো, আর তোমার দলের লোক যে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে কথা বললো, তুমি কোনো প্রতিবাদ করলা না। তোমার দলীয় লোক করলে তখন সেটা জায়েজ। ইসলামটা এখন একটা গণ্ডির ভিতরে ঢুকে গেছে। রেভলিউশন 24-এর রেভলিউশন এটা একটা সিস্টেমের বিরুদ্ধে হয়েছে, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না। কিন্তু ওই যে ফাতে মক্কা যেভাবে আমরা ভুল কনসেপ্ট নিয়ে বসছি, একই ভুল কনসেপ্ট আমরা এই 24-এর রেভলিউশনে বসছি। বসে কী হয়েছে? আমরা তন্ত্রের লোক পরিবর্তন হয়েছে, তন্ত্রকে পরিবর্তন করতেছি না, লোক পরিবর্তন করতেছি, আরেকজন লোককে সেখানে বসাইতেছি। বসানোর ক্ষেত্রে কী হইলো? ইসলামী দল হোক অন ইসলামিক দল হোক, সবার একটা বলি বলে যে আওয়ামী লীগের ভিতরে কি ভালো ভালো মানুষ আসিল না? অবশ্যই আসিল, তো তাদেরকে এখানে শাস্তি দেওয়া হবে। এটা কিন্তু যৌক্তিক, মানে যুক্তি সুন্দর, কথা সত্য, কিন্তু কি খারাপ? মতলব খারাপ। এবার আসেন মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেন মাম্মাশা মা যালিমিন লিউইনাহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি কোনো জালেমকে সাহায্য করলো, কোনো জালেমকে সাহায্য করলো, লিউইনাহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন, অথচ সে জানতো যে যাকে সাহায্য করতেছে সে জালেম, রাসূল বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সাথে সাথে ইসলাম থেকে সে বহিষ্কার, বাইরে হয়ে গেছে। তাহলে গত 16 বছর হাসিনা যে জালেম ছিল না এটা জানতো নাকি? জানার পরেও তার পদপ্রার্থী, তার দলের লোকে যে কাজ করছে, সে তাকে আপনি আবার নিজের দলে রেহাই দিতেছেন কিভাবে? বাংলাদেশের সংবিধানের কত নাম্বার জানি ধারা, আমি কোর্টটা করছিলাম মনে নেই, ওখানে লেখা আছে ক্রিমিনাল ক্রাইমকে সাপোর্ট করা এটা আরেকটা ক্রাইম, ক্রিমিনালকে সাপোর্ট করা এটা আরেকটা ক্রাইম। তো হাসিনা যদি ক্রিমিনাল হয়ে থাকে, হাসিনাকে যারা সাপোর্ট করছে তারা ক্রিমিনাল কেন হবে না? তাদেরকে আবার আইনা কি করতেছে? দলের মধ্যে প্রতিষ্ঠিত করতেছে, আমার দলের অমুক দলে।
যুবকদের উদ্দেশ্যে মেসেজ থাকবে, বিপ্লব কোনো বড় দলে আনে নাই, কোনো দলের নেতৃত্বে বিপ্লব হয় নাই, কোনো নেতার নেতৃত্বে বিপ্লব হয় নাই, মুষ্টিময় কিছু যুবকের নেতৃত্বে এই জুলাই রেভলিউশনটা হয়েছে। তো এই রেভলিউশনে যদি এই তন্ত্র, এই সিস্টেমটাকে যদি আবার প্রতিষ্ঠিত করা হয়, তা আগামী 5 বছর হোক, 10, 15, 20 বছর পরে হোক, আবার আরেকটা রেভলিউশন লাগবে। ওই রেভলিউশনে যদি সিস্টেম প্রতিষ্ঠিত হয় তো আবার রেভলিউশন আসবে। আজকে হিন্দুত্ববাদী আমাদের সমাজের ভিতরে এমনভাবে বসে গেছে, ইসকন জুমার মেম্বর থেকে ইমামকে গুম করা হয়েছে, গুম করা হয়েছে, সমস্ত মিডিয়া চুপ, কোনো মিডিয়া কথা বলে নাই, কোনো দলের নেতারাও কথা বলে নাই, কারণ সামনে তো এখনও নির্বাচন বাকি, নমিনেশন কোন কী ঝামেলা পড়ে না পড়ে, কোনো দলীয় লোক কথা বলে নাই। এরা ক্ষমতায় যাওয়ার আগে ইসলামের পক্ষে কোনো কাজ করতেছে না, আর আপনি ভাবতেছেন ওনারা ইসলামের নাম দিয়ে ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করবে? ওনারা ক্ষমতায় যাওয়ার আগে হিন্দু পূজা মন্দিরে উপস্থিত হয়েছেন, ওনারা ক্ষমতায় যাওয়ার পরে সরাসরি পূজাও করবেন। গত 16 বছর তো কেউ যায় ওখানে মন্দিরে যান নাই, কারণ ভালো করেই জানে ওখানে প্রতিষ্ঠিত, গত 16 বছরে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্নও দেখে নেই। এখন সামান্য ভোটের জন্য আপনার ইমান বিক্রি হইতেছে। তো সামান্য ভোটের জন্য যারা ইমান বিক্রি করতে পারে, এরা ক্ষমতায় যাওয়ার পরে লোভের কারণে দেশও বিক্রি করে দিতে পারবে। আমাদের সোজা কথা, ইসলাম বলতে কোনো কিছু নেই। ইসলাম তখনই বলবো তুমি ইসলামী দল যখন তুমি প্রকাশ্যে ঘোষণা দিবা যে আমি প্রতিষ্ঠিত হইলে একমাত্র কোরআনকে প্রতিষ্ঠিত করবো। ওই মডার্ন ইসলাম, লিবারেল ডেমোক্রেসি, এগুলো কোনো শব্দই না। তুমি এক শব্দের মধ্যে আসতে হবে যে আমি যদি প্রতিষ্ঠিত হই, আপনারা যদি আমাকে প্রতিষ্ঠিত করেন, তা আমি কোরআনকে প্রতিষ্ঠিত করব। তখন আমরা বলবো যে তুমি ইসলামী দল। তুমি সাম্য, শান্তি, ন্যায়, বিচার, এগুলো তো দেশ, মানবতা, আরেকটা কি স্লোগান, এগুলো কিছুই না। স্লোগান হবে একটা, যে সংবিধান, আমরা যাওয়ার সাথে সাথে সংবিধান হবে আল কোরআন। এই কনসেপ্টটা আমাদের মধ্যে বসে গেছে যে ক্ষমতায় যাইতে হইলে আমাদের নির্বাচনের পদ্ধতি যেতে হবে। রেভলিউশনের পরে যে ড্রামগুলো বসানো হয়েছে, ড্রামগুলোর উপরে কারা দাঁড়াইছে? আমাদের সব হুজুররা দাঁড়াইছে, বড় বড় হুজুররা। ওনারা ওই দিন একদিন ঘোষণা দিলে একদিনে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যেত। এখন প্রশ্ন করে যারা গণতন্ত্রকে হারাম বলে, তাদের কাছে প্রশ্ন যে গণতন্ত্র যদি হারাম হয় খেলাফত প্রতিষ্ঠিত হবে কীভাবে? এটার জবাব স্পষ্টভাবে শুনে রাখেন। খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে যুগে যুগে 1447 বছর পর্যন্ত দুই পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। একটা হচ্ছে দাওয়াত, আরটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। দাওয়াতের মাধ্যমে যেখানে হয় নাই, আফগানিস্তান দেখা দিয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে খেলাফত কীভাবে প্রতিষ্ঠিত করতে হয়। 54 বছর পর্যন্ত দাওয়াতের মেহনত করছি, এখন দাওয়াতের সমস্ত পদ্ধতিগুলো ব্যর্থ। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এই স্লোগান দিয়ে শুধুই মাত্র ইসলামকে আঘাত করা হয়েছে। স্পষ্ট বক্তব্য, প্রত্যেকের জায়গা থেকে প্রস্তুতি নেন, যুদ্ধের প্রস্তুতি নেন। আগামীতে যদি খেলাফত প্রতিষ্ঠিত করতে হয়, এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে না। 54 বছর পর্যন্ত দাওয়াতের পদ্ধতি চালাইছেন, দাওয়াতের পদ্ধতি যেখানে ব্যর্থ, রাসূল বলছেন সেখানেই জিহাদ ফি সাবিলিল্লাহ চূড়ান্ত সমাধান, একমাত্র সমাধান। প্রস্তুতি নিন। আপনি তো প্রস্তুতি নিয়েছেন না, তারা সব প্রস্তুতি নিয়েছে। ইমামকে গুম করা হয়েছে, সমস্ত দল চুপ, সমস্ত দলের নেতারা চুপ, প্রশাসন চুপ। এরপরে কি হলো? ইমামকে জিম্মি করে নিয়ে, ওই যে এনসিপির এদেরকে জিম্মি করে নিয়ে যেভাবে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল, ইমামকে নিয়ে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। এবার যখন ইমাম বিবৃতি দিলেন যে আসলে এগুলো সব মিথ্যা, এগুলো সব ঘটনা, এবার সমস্ত মেইন স্ট্রিম লেভেলের সমস্ত মিডিয়াগুলো মুখ খুলছে। এবার সমস্ত ইসলামী দলের নেতারা মুখ খুলতেছে। এই ইমামকে জাদু করা হয়েছে, সেহের করা হয়েছে। ভাগওয়া লাভ ট্র্যাপ এই ইসকনের একটা কাজ, সেটা হলো মুসলিম মেয়েদেরকে তারা প্রলোভন দেখে কাবু করে, এরপর ধর্ষণ করে, গণধর্ষণ করে এরপর এটাকে ছেড়ে দেওয়া। এখন দোষী আপনি মুসলিম বোনকে করতে পারেন, আসলে মুসলিম বোনেরও সেখানে কিছু করার থাকে না। এদেরকে কালো জাদু করা হয়, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। ইমামকে ব্ল্যাক ম্যাজিক করে শেষ করে দিছে। ওই চিঠি, যে চিঠির মধ্যে ইমামকে হুমকি দেওয়া হয়েছে, ওই চিঠির মধ্যে লেখা আছে যে ইমামকে পাগল বানায় রাস্তায় ছাড়া হবে। আজ পর্যন্ত প্রশাসন সেগুলো বের করতে পারলো না। ইমাম নাকি নিজে নিজে গরম লাগছে আর কাপড় গিলে ফেলছে, গরম লাগছে এই জন্য নাকি উনি পায়ে শিকল বাঁধছে। মানে কি স্ক্রিপ্ট তৈরি করছে। তো আমরা সবাই চুপ। ঘটনা কি আমার? ঘটনা তো আরেকজন ইমামের। তো আপনি প্রস্তুত থাকেন, এমন ঘটনা আপনার ক্ষেত্রে ঘটবে। যেই উম্মতের নবীকে পর্যন্ত জাদু করা হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলকে এমন কঠিন জাদু করা হয়েছে, রাসূল 5 মিনিট আগে কী করতেন 5 মিনিট পরে ভুলে যেতেন, মেজাজ উগ্র হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, সূরা ফালাক এবং সূরা নাসের 11টা আয়াত। আল্লাহ রসুল 11টা আয়াত তেলাওয়াত করছেন। এক ইহুদি, সে আল্লাহ রসুলের নামে, ওই যে খেজুর গাছের যে থোর হয়, থোরের মধ্যে আল্লাহ রসুলের নামে 11টা গিট্টু দিছে, কুফুরি কালাম 11টা গিট্টু দিয়া একটা কূপের পানি সরায়া ওই কূপের কাদার ভিতরে ওইটাকে গাইডে রাখছে যাতে কেউ বের না করতে পারে। আল্লাহ রসুল কুল আউযু বিরাব্বিল ফালাক থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস 11টা আয়াত তেলাওয়াত করছেন। প্রত্যেকটা আয়াতের বিনিময়ে জিবরাইল আলাইহিস সালাম যা ওখান থেকে কুফুরি কালামের 11টা গিট্টু খুলে দিয়েছেন। উম্মতকে সবক শিখাইছেন, সকাল সন্ধ্যা কেউ যদি 3 বার সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পরে যদি গা দম করে তো কোনো হুজুরের প্রয়োজন নাই, কোনো রোগও হবে না, সমস্ত জাদুটোনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে।
এই উম্মতের নবীকে জাদু করা হয়েছে, এখন এই উম্মত জাদু সম্পর্কে বিশ্বাস করতেছে না। এইগুলো আছে নাকি? এগুলো বাস্তবতা আছে। এই নারীদেরকে জাদু কইরা তারা নারীদেরকে ঘর থেকে বের করতেছে, ধর্ষণ করতেছে। ইসকনের এক ইস্যু আসছে, এখন এবার আরেকটা ইস্যু। ইসকনকে তো দাবাইতে হবে। ইসকনকে দাবানোর পিছনে আমাদের এই ইসলামী দলগুলোও আছে, ওনারাও চায় দাদা বাবুরা খুশি থাকুক। ইসলামী দলগুলোও কি চায়? দাদা বাবুরা খুশি থাকুক। এবার একটা ইস্যু উঠেছে, হ্যাঁ নাকি না। আপনারা কোন পক্ষে আছেন? হার পক্ষে না নার পক্ষে? যারা হাঁ কইছেন এরাও বুঝেন নাই, যারা না বলছেন তারাও বুঝেন নাই। আমরা হার পক্ষে তখন যখন আপনি বলবেন ইসলামী হুকুমত কায়েম হওয়ার সাথে সাথে কোরআন সংবিধান হবে, তো আমরা আছি হ্যাঁ। আর ওই কোরআন সংবিধান এক মন্ত্র ছাড়া, তন্ত্র ছাড়া, যত তন্ত্র মন্ত্র আছে সেটা যতই মানব রচিত, মানব কল্যাণের জন্য আসুক, আমরা সেখানে কি আছি? না। আমাদের হ্যাঁ কি পক্ষে? আরে আপনার সংস্কার বলেন, নির্বাচন বলেন, যাই বলেন, সব কিছু সুষ্ঠু হবে কখন? কোরআন যদি সংবিধান হয়। কোরআন সংবিধান না হলে কোনো কিছু কি হবে না? সুষ্ঠু হবে না। ন্যায় বিচার কায়েম হয়। বিচার হবার আগে নিজের দলের লোক বাড়াইতেছে, আমার দলে ঢুকেন। আপনারা যারা এই এলাকায় আছেন, আপনারা যারা যা করছেন কোনো সমস্যা নাই, তওবাগিরা আমার দলে চলে আসেন। ও কতজন মানুষের খুন ওর রক্তে, ওর শরীরের মধ্যে লেগে আছে এখনো, আপনি মাফ করার কে? তো আমরা হার পক্ষে কি শর্তে? যদি কোরআন সংবিধান হয় তো আমরা কিসের পক্ষে? হ্যাঁ। আর কোরআন ছাড়া ইসলামের নাম দিয়ে কেউ আসুক, অন ইসলামের নাম দিয়ে কেউ আসুক, আমরা কোন পক্ষে থাকবো? না। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়েন।